সুযোগে সদ্ব্যবহার করুন। এই সেপ্টেম্বর থেকে নভেম্বর শুধু আপনার ক্ষেত্রে কিন্তু একদম শুধু অর্থ। কেন নভেম্বর পর্যন্ত অর্থ আপনি পাবেন? যেহেতু আপনার ক্ষেত্রে রবি বুধ বুধদত্ত যোগে থাকছে আপনার ক্ষেত্রে 11th হাউসে 17 সেপ্টেম্বরের পর থেকে, মানে আগামী দিন থেকে কিন্তু আপনার দিক থেকে একটা ভালো সুবর্ণ সুযোগ বা সুবর্ণ যোগ আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। এই সুবর্ণ সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। সময় যখন ভালো চলবে তখন তাকে কাজে লাগাতে হবে। সময় যদি খারাপ চলে তখন কিন্তু তাকে সেই সময়টা চুপ করে বসে থাকতে হবে। কোনো রকমভাবে সেখানে ইনভেস্টমেন্ট করা যাবে না। সময় যখনই গ্রহগতভাবে ভালো ফল দেওয়া শুরু করবে তখনই কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে বা চলতে হবে। এবার এই বৃশ্চিকে যে 17 সেপ্টেম্বরের পরে যে সুবর্ণ সুযোগ নভেম্বর মাস পর্যন্ত, দেখুন আমাদের যে আর্নিংয়ের জায়গাটা, সেটা নিয়ে আমরা করে খাই বা আর্নিং বা ইনকামের জায়গাটা, ইনকাম কিন্তু থাকছে হচ্ছে 11th হাউস থেকে। আমরা আয় কতটা করব বা ব্যয় করব কতটা, সেটা হচ্ছে দ্বাদশ ভাব থেকে। তো 11th হাউসে যেহেতু রবি বুধ থাকছে আপনার একাদশপতি, যদি দেখা গেল কোনো জাতক বা জাতিকার 11th হাউসে শনি রয়েছে বর্তমানে তার জন্মছলে দেখা গেল তার 82 বা 83-তে জন্ম, তার কিন্তু দেখা গেলো শনি তার কন্যায় রয়েছে, তার দেখা গেলো বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, লগ্নটা ফ্যাক্টর হলো। তার ক্ষেত্রে কিন্তু আর্নিং যা কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে বুধ সংযোগ সৃষ্টি করবে। বুধের সহিত শনি কিন্তু মিত্রতা। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু সেই বুধ আপনার ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি হয়ে 11th হাউসে আসা মানেই আপনাকে অর্থ কিন্তু অবশ্যই করে সে কিন্তু দেবে। রাখার দায়িত্ব ভাই আপনার, আমি রাখতে যাব না, আর আমি নিতেও যাব না। কিন্তু এই যে অর্থটা আপনি কোন কাজে ব্যবহার করতে চাইছেন, যারা ধরুন ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের সঙ্গে যুক্ত, ইলেকট্রিক্যাল যে কোনো ব্যবসা হতে পারে, এসি ফ্রিজ হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, ইলেকট্রিক্যাল বলে রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টে রান্নার খাবার দোকানের ব্যবসা হতে পারে, কোনো পাওয়ার প্ল্যান্টের ব্যবসা হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে আপনি কোনো যুক্ত আছেন বা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল দ্রব্যর সহিত, বা আপনি কোনো মোটর মেকানিক গাড়ির ব্যবসা করছেন বা বাইকের ব্যবসা করছেন বা 4 চাকার ব্যবসা করছেন, বা আপনি নতুন করে ধরুন কোনো ডেভেলপমেন্ট বলতে গেলে দেখা গেলো কোনো ইলেকট্রিক্যাল করে যন্ত্রের ব্যবসা, স্টিল হতে পারে, কার্পেন্টার হতে পারে, তারপরে আপনার ক্ষেত্রে লোহার কোনো দ্রব্যের ব্যবসা, যেটা লোহা যুক্ত থাকবে, যেমন গ্রিলের দোকান, টোটোর সারাই দোকান, টোটো তৈরি করার দোকান, এগুলো থেকে আপনি যারা তো হার্ডওয়ার্সের ব্যবসা করছেন, বালি খোয়া সিমেন্ট, এদের ক্ষেত্রে ভালো কিন্তু ফলাফল অবশ্যই করে আপনারা পাবেন। আর্নিংটা ভালো দেবে। এবার আর্নিংটা যে করবো, হয়তো বলবেন দাদা আমার তো সপ্তমপতি শুক্র, সে কী করে অর্থময় দেবে? শুক্র ছাড়া কিন্তু কেউ অর্থ দেয় না। আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি একদম 200%, এগুলো ভুল নেই। আপনার 200% বৃহস্পতির রাজকারক গ্রহ, সেই বৃহস্পতি পঞ্চপতি দ্বিতীয় পতি, সে রয়েছে কিন্তু অষ্টমের দৃষ্টি আপনার ক্ষেত্রে আপনার চতুর্থে দৃষ্টি করছে আপনার দ্বাদশে। তার মানে এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি করে আপনার ক্ষেত্রে একটা ইনকামের জায়গা সে সৃষ্টি করবে। এবারে হচ্ছে দেখা গেল যে আপনার শরীরটা কেমন যাবে। শরীর যদি ভালো না যায় কোনো কিছুই কিন্তু আপনি সাকসেসফুল করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার লগ্না অধিপতি মঙ্গল, সে রয়েছে কিন্তু এখন দ্বাদশে। একটু শরীরের দিকে কিন্তু খরতম দৃষ্টি রাখতে হবে। দেখুন বৃহস্পতি দৃষ্টি করছে বলেই, গুরু দৃষ্টি করছে বলেই যে কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না, এটা কিন্তু একদম বলে দেওয়া যায় না। সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে, সেও বৃহস্পতির নক্ষত্র থেকেই দৃষ্টি করছে। আবার বৃহস্পতি থেকে রাহু দৃষ্টি করছে, রাহুকে বৃহস্পতি দৃষ্টি করছে। তার তুলা রাশির ঘরে যখনই মঙ্গল প্রবেশ করে বসে রয়েছে 13 সেপ্টেম্বরে, আপনার শারীরিক দিক থেকে কিন্তু একটু সমস্যা দাদা দিতে ভাই হচ্ছে। বিশেষ করে কোমর সংক্রান্ত, রক্ত সংক্রান্ত কোনো রোগ, হয়তো হাই বিপি হয়ে গেল, হাই কোলেস্টেরল হয়ে গেল,
বা আপনার ক্ষেত্রে কোমরে, পিঠে স্পন্ডিলাইসিস, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, মাথা যেন ঘুরে উঠছে, মাথা যেন দুলে উঠছে, এই বোধহয় আমি বোধহয় উল্টে বোধহয় পড়ে যাব, এই বিপিটা বোধহয় হাই হয়ে গেল, এগুলো কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, জ্যোতিষীর পরামর্শ নয়। এই যদি সমস্যা হয় আগে ডাক্তার দেখাবেন, পরে জ্যোতিষে দেখাবেন কেন হচ্ছে, কোন গ্রহের জন্য হচ্ছে। এবার আপনি সেভিংস কতটা করতে পারবেন? সেভিংস দেখুন, দ্বিতীয় দ্বিতীয় দৃষ্টি করছে, বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে, কিন্তু শনিও দৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটা কিন্তু ভালো রকম একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশিস্য, বৃশ্চিক লগ্নস্য, আপনার ক্ষেত্রে একটা ভালো সেভিংসের একটা মূলাঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। এবার সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, অবশ্যই ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যয় আপনার হবে। আপনি যতটা ট্রিটমেন্ট করুন না কেন, 13ই সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু আপনার শরীরের পেছনে 2 টাকা হোক আর 10 টাকায় হোক আর 500 টাকা হোক, আপনি কিন্তু ব্যয় কিনতে করেছেন শরীরকে সুস্থ রাখার জন্য। যদি বলেন না করিনি, তাহলে আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, হতে পারে না। বৃশ্চিক রাশির থেকে লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে বলছে, তারা কিন্তু শরীরের পেছনে অর্থ ব্যয় অবশ্যই কিন্তু করেছে। ডাক্তারের পেছনে অর্থ দিয়েছেন আপনি, দিতে আপনাকে হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু গোহর পেরে মানুষ করে। এবার যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার তৃতীয় ভাব, তৃতীয় দৃষ্টি করছে মঙ্গল, মানে তার নিজস্ব তুঙ্গি ঘরে মঙ্গল দৃষ্টি করছে। মঙ্গল আপনার ষষ্ঠপতি এবং সে হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নপতি হয়ে দৃষ্টি করে তৃতীয় দৃষ্টি করছে আমার। তার মানে তৃতীয় যখন দৃষ্টি করলো, আপনার এনার্জি লেভেলটা কিন্তু হাই করে দিল, বাড়িয়ে দিল এনার্জি লেভেলটা। কী বাড়ালো? আপনার ক্ষেত্রে একটা যোগাযোগ স্থাপনের জায়গা তৈরি করলে, হয়তো বিজনেস আপনি করছেন, বিজনেস করতে করতে সেই বিজনেসের যে মালিক আপনার সপ্তম ভাব, সে বিজনেস করবার জায়গা, সেই শুক্রের ঘরে মঙ্গল দৃষ্টি করছে, তারপর তৃতীয় দৃষ্টি করছে মঙ্গল, ষষ্ঠ দৃষ্টি করছে মঙ্গল, আমরা সপ্তমে দৃষ্টি করছি। একটু ম্যারেজ লাইফে ডিস্টার্বেন্স হতে পারে, এনার্জি লেভেলে কিন্তু বাড়াবে। পারিপার্শ্বিক কোনো ঝামেলা ঝঞ্ঝট কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে, ভাই ভাতা বন্ধু যার সাথে তো থাকুক না কেন, মঙ্গল যেহেতু ভাতৃকারক জায়গা, এই ভাতৃকারকের জন্য কিন্তু আপনার ভাই ভাইয়ের সঙ্গে একটা অশান্তি, মনোমালিন্য, একটা ডিস্টার্বেন্স তার কিন্তু অবশ্যই করে আসবে। এবং সে কিন্তু একদম বৃশ্চিকের যেহেতু একটা কানেকশান রয়েছে, সেটা হচ্ছে তৃতীয় ভাবস্থভাবে যখনই আপনার লগ্নাধিপতি দৃষ্টি করলেও ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু আপনার অশান্তি হতে বাধ্য। একটু সাবধান থাকবেন, মিনিমাম 45 দিন সাবধান থাকতে, 45 দিন মিনিমাম, কারণ এখানে অশান্তিটার সুযোগ দেখা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে যদি আসে, সেখানে থাকছে রাহু, বাড়িঘর সংক্রান্ত, ভূমি সংক্রান্ত নিয়ে কোনো সমস্যা আপনাকে সম্মুখীন হয়েছেন বা হতে হয়েছে। মাতৃ জায়গা থেকে কোনো সমস্যা কিন্তু আপনাকে ভুগতে হবে, মায়ের জায়গা থেকে মাতৃভাবের সহিত কিন্তু একদম সুসম্পর্ক কিন্তু আপনাকে দেবে না। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরও নেগেটিভ জায়গা কিন্তু তৈরি করবে। কে তৈরি করবে? এই রাহু। যারা গাড়ির ব্যবসা করছেন বা গাড়ি চালাচ্ছেন, একদম সাবধান অবলম্বন করে গাড়ি চালাবেন, হেলমেট ইউজ করে। অল টাইম বিশ্বরোধের ক্ষেত্রে বলবো, বিশ্বাসের ক্ষেত্রে বলবো, হেলমেট একদম ইউজ করবেন, সেফটি বজায় রেখে বাইক 4 চাকা চালাবেন। আপনার ক্ষেত্রে একটা বাজে যোগ রয়েছে, সাবধান থাকতে হবে। ফিফথ হাউসে যদি আসি, সন্তানের জন্য দুশ্চিন্তা, সন্তান আমার আদৌ হবে তো? বহু চেষ্টা করছে, সন্তান তো হচ্ছে না, চিন্তা করছেন আপনি। আর্নিংটা সব কথা নয়, চেষ্টা করেই যাচ্ছেন আমার সন্তান হবে তো, কোনো সমস্যা হবে না তো, আবার আসবে তো। এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে 10 দেবে। কারণ হচ্ছে আপনার যেহেতু এই পঞ্চমে শনি রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে বিরাজমান, এই বৃহস্পতির নক্ষত্রে যখনই সে বিরাজমান হয়ে গেল, সে কিন্তু সর্বসময়ের জন্য শনি চাইবে আপনার ক্ষেত্রে সন্তান দিতে বাধা। শনি হচ্ছে নপুংসক, হ্যাঁ, কেউ কি বলতে জানি না, শনি হচ্ছে নপুংসক গ্রহ। শনি কিন্তু বিজনেসটাকে ভালো জায়গায় দেখাবে,
মনের ভেতরে একটা আধ্যাত্মিক চেতনার জায়গা দেখাবে এবং সে কিন্তু মাঝে মধ্যেই একটা অস্থির মনোভাব তৈরি করবে সে বর্তমানে। কিন্তু পঞ্চম ভাব থেকে সন্তান নিয়ে সুখের জায়গা আপনি পাচ্ছেন, বা সন্তান সুখে আপনি সুখী হতে অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পারবেন, বা উন্নতি করবার সুযোগ একটা সুবিধা আপনি পাবেন। এই ষষ্ঠ ভাব থেকে আসে, দেখুন ষষ্ঠভাবে ষষ্ঠপতি থাকছে, দ্বাদশে থাকছে, মানে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। এবার শত্রু কিন্তু বৃদ্ধি হবে, কারণ ষষ্ঠপতি শত্রুকে ইন্ডিকেট করে। শত্রু, ঋণ, লোন এগুলো কিন্তু ইন্ডিকেট করে, বা স্থায়িত্ব, শত্রুতা, স্থায়িত্ব, কর্ম এগুলো কিন্তু ইন্ডিকেট করে ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ যেহেতু মঙ্গল দৃষ্টি করবে, ষষ্ঠভাবে দৃষ্টি করবে, এবং ষষ্ঠভাব থেকে রাহু দৃষ্টি করে, বৃহস্পতি দৃষ্টি করবে, এবং অষ্টমাসে মঙ্গল দৃষ্টি করছে। তারপরে ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করলেও যখনই শত্রু কিন্তু বৃদ্ধি করবে নিজে পায়ে পা বাড়িয়ে। তা নিজেকে সংযত হতে হবে, যে বিষয়ে শত্রুতা যদি আসে তাকে সংযত হতে হবে, আপোষে যে কোনো কিছু করতে হবে। শত্রু যদি কিছু বলে হ্যাঁ 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 ঠিক আছে, এড়িয়ে চলে যাও, তার সঙ্গে ঝগড়া করতে চাও না। ঝগড়া করতে গেলে কিন্তু তুমি কিন্তু পিছিয়ে পড়বে, বা সমস্যায় তোমাকে পড়তে হবে। একদম স্থায়িত্ব কর্ম লাভ হবে। কোনো চুরির দায় ঘাড়ে চাপতে পারে, কোনো চুরির দায় আপনার ঘাড়ে কিন্তু চাপতে পারে, সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান অবশ্যই করে থাকতে হবে। এবার যদি আমি আসি সপ্তম ভাব থেকে, ম্যারেজ লাইফে কিন্তু ডিস্টার্বেন্স করবে। কে করবে? মঙ্গল বা শনি করবে। শনি মঙ্গল কিন্তু সপ্তমে আপনার দৃষ্টি করছে। এই সপ্তমে দৃষ্টি করবার জন্যে আপনার দাম্পত্য কলহ কিন্তু কিছু কিছু সময়ের জন্য বিঘ্নিত কিন্তু ঘটাবে 17 সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব। আয়ু বৃদ্ধি করবে, আয়ু নিয়ে চাপ নেই, আয়ু প্রচুর আপনার বাড়বে। আয়ু বৃদ্ধিকারক বৃহস্পতি দেবগুরু থাকছে, আয়ুকে সে লক্ষ্য রাখবে। সেখানে রাহু দৃষ্টি করছে, এবং আর কোনো কেউ দৃষ্টি করছে না। যদি মঙ্গলকে দৃষ্টি করতে লগ্নপতি যদি আমাদের অষ্টমে থাকতো, আমরা অ্যাক্সিডেন্ট কিন্তু যোগ কিন্তু অবশ্যই করে দিত। রাহু কিন্তু মঙ্গল দ্বাদশে রয়েছে, এখনও রয়েছে, সাবধান থাকতে হয় বলছে বাবার, সাবধান থাকতে। কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে বলে একটু বাঁচুয়া, তাহলে কিন্তু শরীরের পরে কিন্তু একটা এফেক্টের জায়গাটা কিন্তু অবশ্যই করে কিন্তু আসবে, সাবধান থাকতে হবে। এবার যেটি নিয়ে আসবো সেটা হচ্ছে নবম ভাব থেকে আসি। নবমপতি থাকছে আমরা লগ্নে বা রাশির উপরে। ভাগ্য নিজের হাতে গড়তে হবে, ভাগ্যকে নিজের হাতে গড়তে হবে। কর্ম করে উন্নতি করে কিন্তু আপনাকে এগোতে হবে, আর তার থেকে আপনাকে আরও 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 ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। কারণ আপনার নবমপতি চন্দ্র সে থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে। ভাগ্যকে নিজেকে হাতে গড়তে হবে। যেহেতু 15ই সেপ্টেম্বর শুক্র চলে এসেছে, সিংহ রাশি শুক্র চলে এসেছে, দশমের শুক্র চলে এসেছে, কর্মের জায়গা থেকে শত্রুতা বৃদ্ধি হবে। হয়তো ভাবছেন যে সে বন্ধু রকম মিত্র আমার, কর্মের কলিগ আমার, না একদমই নয়। সে কিন্তু আপনার কিন্তু শত্রুতা করার জন্য কিন্তু একদম বসে থাকবে। গোদা বাংলায় এটা বলা চলে, আপনার পিছনে কী করে দিতে হবে সে ভালো রকম জানে, সাবধান থাকতে হবে। কর্মের জায়গায়, ভাগ্যর জায়গায় যেটা থাকছে, ভাগ্যর জায়গায় দেখুন ভাগ্যকে নিজে হাতে করতে হয়। বৃশ্চিক কিন্তু এমনিই সন্তর্পণে বা রাগ মেন্টালিটি সে নিজে খেটে করবে, সে মনোভাব তাদের থাকে, সে করতেও পারে, সে করবেও। লগ্ন হলে বেশি পারে, রাশি হলে কম পারে। রাশি হলে মেন্টালিটি একটুখানি কুচুরে মেন্টালিটি হয়, রাশি হলে তাকে একটু হিংসা মনোভূতির জায়গা তৈরি করে রাশি হলে। লগ্ন হতে সেটা না, লগ্ন হলে কিন্তু যতক্ষণ না শত্রুকে বিনাশ না করতে পারছি তখন তার শান্তি হবে না। আমাকে মুখ বলে গেলে, কেন বলে গেলে আমাকে ছাড়বো না, এই মনোভাবটা তো বৃশ্চিক লগ্ন থাকবে। রাশিগুলো থাকে, রাশির ক্ষেত্রে রাশিও করে এটা, রাগ বিদ্বেষ তাদের কাজ করে। এটা কিন্তু বৃশ্চিকের ক্যারেক্টার। হারনেবেলা নেই, হে হারবো না, আমি পারবো, করতে হবে, আমায় পারবো, এটা বৃশ্চিকে কিন্তু করতে হবে। এবার যদি আমি আসি একাদশ ভাব, দশম ভাব নিয়ে আসি, কর্মের জায়গায় সত্য বাড়বে। আগেই বললাম সেখানে শত্রু কিছু করতে পারবে না, কারণ আমার লগ্নটা বৃশ্চিক।
কর্মের জায়গায় শত্রু শুক্র কানেকশন সপ্তম পদে, ব্যবসার ক্ষেত্রে দারুণ ডেভেলপ, ব্যবসা ক্ষেত্রে দারুণ দারুণ উন্নতি বৃশ্চিকের ক্ষেত্রে, এটা আমি ভালো করে বলতে পারি। কেতুযুক্ত হলেও, কিন্তু শুক্রযুক্ত অবশ্যই খারাপ ফল দেয়, কর্মের জায়গায় শত্রু বাড়ে, তবে কিন্তু কিছু করতে পারবেন আপনি নিশ্চিন্তে বসে থাকুন। আপনি আয় দেবে মারাত্মক, আয় ভাব প্রচুর প্রচুর অর্থ দেবে, কর্ম করে ফাটকা ইনকাম দিতে পারে, ফাটকা বলবো না, কর্মের মাধ্যমে উন্নতি, কর্ম করে আয়, কর্ম করে ডেভেলপমেন্ট, কর্ম করে সাকসেসফুল জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে। এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে যে আপনার এই যে জায়গাটি একাদশপতি একাদশভাবে থাকার জন্যে অবশ্যই করে দশমপতি একাদশে থাকা আর অষ্টমপতি একাদশ থাকা কিন্তু দারুণ জায়গা, প্রচুর অর্থর একটা জায়গা, বিজনেসের দারুণ ডেভেলপমেন্ট, বিজনেসের জায়গা থেকে শত্রু বাড়লেও মনের যে ইচ্ছাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। মানছে শনি আপনার ক্ষেত্রে শত্রু গ্রহ আপনার পঞ্চমে থাকছে, দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে দ্বিতীয়, অর্থ কিন্তু অবশ্যই কামাতে পারবেন। আর ব্যয় ভাব থেকে যেটা বলবো সেটা হচ্ছে শরীরের দিকে নজর রাখতে হবে, বাড়িঘরের পেছনে অর্থ আপনার ব্যয় হবে, বাড়িঘর করবার জন্যে বাড়ির পেছনে অর্থ ব্যয় আপনারা কিন্তু অবশ্যই করে চলবে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। আর আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গুপ্ত শত্রু বলুন, আপনার ব্যবসা বলুন, ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মে ডেভেলপমেন্ট হচ্ছে না, স্বামী স্ত্রী মিল হচ্ছে না, ব্যবসাতে সন্তান অবাধ্য, এই কাজগুলো নিয়ে আসবেন, আমি করব। লিগ্যাল কাজ নিয়ে আসবেন, অবশ্যই করব, পারলে যোগাযোগ করুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।